জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো।
নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
তবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
চলার পথে থাকলে কাছে তুমি সাথে, আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ
কাছে বসে আছি, আসবে কখন এসো এসো। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। বিধি রেখো না গো এ আধারে, লাগে অসহায়। রেখো না গো এ আধারে, লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে? যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে? যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধিরে চারিদিকে এত মানুষ, কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ, কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? ও রেখো না গো এ আধারে, লাগে অসহায়। রেখো না গো এ আধারে, লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধিরে 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 সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না,
তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। চোখের ভাষা যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা। ও হা হা আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও
আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল,
বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করে দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়,
হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার, চাই না অলংকার, অর্থ নয়। হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির কিছু পুরনো পুরনো গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এইরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে ও আমার কাজকর্মটাই আমি তুলে ধরেছি এইরকম ভিডিওর মাধ্যমে। তো আগে প্রথমে আমি ব্লগ ভিডিও বানাতাম। তো তখন অনেক দিন আগে মোটামুটি তোমার যখন এরকম ভিডিওটা শুরু করেছিলাম, তো আগে সবার প্রথম ব্লগ ভিডিও বানাতাম। তো যেরকমভাবে ব্লগ করা হয় তো সেরকমভাবেই, তখন মাইক ছিল, এখন মাইকটা খারাপ হয়ে গেছে, তো এখন মাইক আর লিয়াই হয়নি, অনেক দিন হয়ে গেল। তো তখন এরকম করে মোটামুটি মোটামুটি 10-15 দিনের মতো ব্লগ ভিডিও বানিয়েছিলাম। তো আমি যেহেতু এই ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো বানানোর আমার মেন উদ্দেশ্য কী বা আমি কেন বানাচ্ছি, তো আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওই দেখেছি। তো যাই হোক, এটা আমি বলছি। তো তার আগে বলি আমার এই ভিডিওটার সম্বন্ধে, আমি যেরকম প্রতিটি ভিডিও শেষে এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে থাকি, সেই রকম এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করব, বা কী করছিলাম, কোথায় গিয়েছিলাম, কোন জায়গা, তো কাদের, সমস্ত কিছু বলা হবে এই ভিডিওর মধ্যে, আলোচনা করা হবে। এমনকি আমার যে প্রতিটি ভিডিও শেষে সেই ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয় এই ইউটিউব চ্যানেল সংক্রান্তে। তো আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওগুলো আমি আগে আমি সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি, তো তখন এরকম নয়, তো ব্লগ ভিডিও দেখেছি। তো আমি তখন ভেবেছিলাম যে আমাকেও একটা নতুন অন্যরকমভাবে কিছু ভিডিও বানাতে হবে, কারণ যেহেতু আমরা এই চ্যানেলের এখানে আমরা কাজ করছি প্রায় 4 বছর হয়ে গেছে, 4 বছর পার হয়ে গেছে। তো কিছু তো একটা নতুন করতে হবে। তো ব্লগ ভিডিও করতাম আগে, তখন বাড়ির সমস্ত কাজ মানে তুলে ধরতাম। তো আমাদের একটা ব্লগ চ্যানেল ছিল, তো ব্লগ চ্যানেলে অনেক ভিডিও ছেড়েছি, অনেকেই করা হয়েছে। তো তখন একটা ব্লগ ভিডিওর সর্বোচ্চ লেন্থ কত হয়, মোটামুটি 9 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, তো তার বেশি তো নয়। তো এরকমভাবেই করতাম। তো আগে ব্লগ ভিডিও দিতাম, তারপরে কিছুদিন ব্লগ ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল, কারণ আমাদের যে ফোনটায় একটা ফোন ছিল, তাহলে ওই ফোনটায় একটা ফোনে সব মানে করা সম্ভব হয়ে ওঠেনি, তো তার জন্যে বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যাওয়ার পর তো আমি মানে এরকম ভিডিও দেখতে ভালোবাসতাম, মানে ব্লগ ভিডিও। তো অনেকেরই দেখতাম, করতাম। তো এমনি মোটো ব্লগ দেখতাম, যারা গাড়ি এয়ারে করে ব্লগ বানাতো, তো নানা রকম জায়গাতে। তো তখন আমার মাথায় একটাই ভাবনা এসেছিলো যে আমাকেও এরকমভাবে ভিডিও বানাতে হবে। তখনই আমি টার্গেট করেছিলাম
যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যদি সুন্দর সুন্দর সেই যে সব জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোকে যদি তুলে ধরি তো কেমন হবে। তো সেই থেকেই আমার এরকমভাবে ভিডিও বানানো শুরু হয়েছে। তো দিন কত ব্লগ ভিডিও দিয়েছিলাম, তো তখন অতটা বন্ধুদের ভালোবাসা পাইনি ও সাপোর্টও পাইনি। তো আমি এইটুকু আশা নিয়ে এই ভিডিওগুলো বানাচ্ছি যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা ও প্রাকৃতিক সৌন্দর্যটা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দেবো। তো ব্লগ ভিডিও যখন কিছুদিন বানালাম, ওই 3-4 দিনের মতো বানিয়েছিলাম, তো তিন চারটার মতো আপলোড দিয়েছিলাম। তো তখন কী হলো, তো তখন অতটা বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পাইনি। তো তারপর আমি যেটুকু আশা নিয়ে যেহেতু ভিডিওগুলো আপলোড দিচ্ছি, যদি সেই আশাটা না যদি পূর্ণ হয় তাইলে আমি আর কি করব। তো আমি নতুন নতুন চেষ্টা করতাম এরকমভাবে কথা বলে সুন্দর সুন্দর জায়গা যেয়ে। তো তারপর যখন কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি, তো তখন আমি কি করলাম, তো তখন একদিন হঠাৎ করে এরকম একটা মাথার মধ্যে বুদ্ধি এলো। তো তারপর আমি করে দেখলাম, ট্রাই করে যে একদিন দেখি না কি হয়। তো একদিন দেখলাম, তো মোটামুটি একটা হালকা মতো মানে পেয়েছিলাম। তো তারপরে 2 দিন পর, তো 3 দিনের দিনে একটা ভিডিও ভালো মতো মানে ভালোবাসা পেয়েছি বন্ধুদের কাছ থেকে, ভালোবাসা ও সাপোর্টও পেয়েছিলাম। তো তারপর থেকেই আমার এরকম ভিডিও দেওয়া স্টার্ট হয়েছে। তো আমার মেন উদ্দেশ্য অন্য কিছু না, মেন উদ্দেশ্যই হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সে সকল আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তো এরকমভাবেই আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দেবো। তো এরকমভাবেই ভিডিও করা তারপরে আমি শুরু করেছি। তো এখন মোটামুটি অনেক বন্ধুর সাপোর্ট ও ভালোবাসাও পেয়েছি। তো এখনো পর্যন্ত যেটুকু আমার আশা ছিল সেটা এখনো পূর্ণ হয়নি, তো আমি পুরো চারিদিকে ছড়িয়ে দিতে চাই। তো এখনো পর্যন্ত সেই ইয়াতে কাজ করে যাচ্ছি। তো এখন প্রায় মানে খুবই হালকা মতো সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যাচ্ছে। আর এইসব ভিডিওগুলো বানাতে একটা যথেষ্ট টাইম বা পরিশ্রমও আছে। ধরো তোমার মানে কোনো একটা জায়গাকে যাচ্ছি, সেখানে রেকর্ডিং করছি। তো একটা মোটামুটি যদি আমি 1 ঘন্টা আমি সকাল 10টার সময়, আজকে নাইলে আমার একটা জমির ভিডিও ছিল, তো এটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলি যে ভিডিওটা কীরকম, কতটা খাটনি বা কীরকম সময় লাগে। তো আমি আগে যখন একটু দূর দূর করে মানে দূরে আর কি যেতাম, সেই দূরের যে জায়গাগুলো যেগুলা তুলে ধরা হয়নি, এমনকি সেই জায়গাগুলো মোটামুটি 1 মাস আগে গেছিলাম, সেই সব মানে জায়গাগুলোকে আরেকবার যাই আমি। মোটামুটি 1 মাস কি 1.5 মাস 2 মাস অন্তর অন্তর সেই সব জায়গাগুলোকে যাই, আর নতুন নতুন তার সেই জায়গাগুলোর আপডেট দিই। তো এরকমভাবে মোটামুটি আমি সকালে যদি বেরোই 10:30টার দিকে খেয়ে দিয়ে, তো ঘর আসি প্রায় 2:30-3টা বেজে যায়। তো সেদিন সারাদিন ঘুরে হয় 3টা কি 2টো মানে রেকর্ডিং করা হয়। মোটামুটি একটা রেকর্ডিং করা হয় প্রায় 30-35 মিনিট করে রেকর্ডিং করা হয়। সেগুলা আমি কীরকমভাবে করি, রেকর্ডিং করি আবার স্কিপ করে নিলাম, তারপর আবার এখানে যেই করে সেখানে স্টার্ট করলাম। তো এইরকমভাবে রেকর্ডিংটা করা হয়। তারপরে এইগুলোকে হালকা করে স্লো মোশন করে যাতে দেখতে খুব সুন্দর লাগে, তো সেরকম করলাম। তারপরে এরকম যে বাংলা ছায়াছবির যে গানগুলো, সেই গানগুলোকে সেট করে দিলাম। তারপরে এই সব ভিডিওটা পুরোভাবে রেডি করতে, একদম থাম্বনেলের থেকে একদম ভিডিও অল রেডি করা। তারপরে এই যে মানে আমি ভিডিও নিয়ে আলোচনাই করি প্রায় 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিট এরকম মানে ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়। যে আমার এই ভিডিওর মানে সমস্ত রকম বিষয়ে আলোচনা করা হয় ভিডিওটা কোন জায়গায় এরকম। তারপর এটা 15 মিনিট, আর ওটা ধরো তোমার একটা ভিডিও ঠিকঠাকভাবে রেডি করতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগে যায়। তো মানে যথেষ্ট একটা পরিশ্রম ও সময় লাগবেই। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা সম্বন্ধে আলোচনা করি। তো আজকের যে ভিডিওটা তোমরা দেখে পার করে এলে, তো আজকের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে আমাদের যে বড় যে গ্রামের যে তাল পুকুরটা আছে, যেখানের ভিডিও আমি প্রায় দিয়েই আছি ওই জায়গাটার। ওখান থেকে আমি ওখানে মেশিন লাগিয়েছিলাম, আমাদের যে সরিষা বুনেছে মানে সরিষা লাগিয়েছে, তো সেখানে জল দেওয়ার জন্য। কারণ আমাদের ধারে জলের একটু প্রবলেম, তো সেই প্রবলেমের জন্যই আর কি
মানে সাবমার্শাল সেলো এসব কিচ্ছু নেই। তো যতটুকু চাষবাস হয় এধারে, তো ওই পুকুরের থেকে এই আশেপাশের যতগুলো চাষ হয়, মানে চাষ বলতে কীরকম, এই যেমন ধান, তো ধানে তো জল লাগে না। তারপরে যেমন সরিষা খোসলা, আম, সরিষা খোসলা মানে তিল। আর এমনি টুকটাক যারা এখানে আলু করে বা পেঁয়াজ রসুন, কেউ হয়তো সবজি টুকটাক সবজি চাষ করলো, তো সব এই পুকুরের থেকে মেশিন বস করে জল তোলা হয়। তো আমিও সেদিন সকালেই মেশিন বস করে দিয়েছি। তো মোটামুটি আমি 10টার দিকে চালুই করেছিলাম। তো তারপর ওখানে যাওয়ার পর আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম একদম প্রথম থেকে। তো প্রথম থেকে পুকুরে ওখানে সেকশন টেকশন সব নামান ছিল, বাবা আগে যেই নামিয়ে দিয়ে এসছে। তো আমি একটু লেটেই উঠেছিলাম, তো লেটে উঠে যাই করে আমি সমস্ত কিছু রেডি করলাম, তেল ঢালাঢালি সব কিছু কমপ্লিট করে। তো মোটামুটি একদম রেডি করতে তোমার 9:30 এরকম বেজে গেছে। তো বেজে যাওয়ার পর সেদিন একটু বেশ প্রবলেমই হয়েছিল, কারণ সেদিন এখানে ট্রাক্টরে যে চাষ দিচ্ছিল, তো মানে আমার যে জলের ফিতাটা ছিল সেটা পার হয়ে যেতে হবে, তাহলে ওখানেও একটু ঝামেলা হলো। তো তাহলে ফিতাটাকে তেড়ে আর নিচে নামাতে হলো, নাহলে কি হবে, ট্রাক্টর যদি ওর উপর দিয়ে চলে যায় তাহলে ফিতাটা ফেটে যাবে, কারণ জল ভর্তি ফিতা। যতই হোক মেশিনটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ বাঁধের পাড়টা উঁচু আর যেদিকে জলটা যাচ্ছে সেদিকটা উঁচু, তাহলে জলটা এরকমভাবে জমাট হয়েছে। যদি ওইখানটা আমি না যদি তেড়ে পাইপটা ঢুকিয়ে দিতাম তাহলে আমার ফিতাটা ফেটে যেত। তো তারপরে মেশিন স্টার্ট হলো। তো তারপর আমি আরেকটা যে মানে আরেকটা একটু দূরে জমি আছে, তাহলে ওটাকে ফিতা নিয়ে যাওয়া হোক, তাহলে আমি আরেকটা ফিতে ওটার সাথে গতিয়ে দিলাম, মানে জলের যে পাইপটা আরেকটা গতি দিয়ে সেইখানকে নিয়ে চলে গেলাম। প্রথমে ওটাকেই পোয়ান হলো। তো ওটাকে পোয়াবার পর তো ওইখানে আমি একদম সব কিছু একদম প্রথম থেকে একদম রেডি করে রাখিছিলাম, যে ওখানে ওখানে জমিটি যখন পেয়ে যাবে এই ফিতাটা খুলে দেবো আর এই জমিগুলো পাবে। তো সামনেই সবার প্রথম যে গম বিলটা, যেটা গম লাগিয়েছে, মানে অনেক বছর পর গম লাগিয়েছে, তাহলে গম বিলটা আগে পাই নিলাম। তো গম বিলটা পাওয়ার পর তো সাইডে যে আবার ইয়ে আছে ওইদিকে 2টো লাইন রসুন লাগানো আছে। আর এই যে যেসব যতগুলো জমি পাওয়াচ্ছি, তো ততগুলো জমি সব মানে সব আমাদেরই। আমাদের বলতে কি আমাদের হচ্ছে এখানে একটা একটা দুটো তিনটে চারটে জমি আমাদের আছে, তারপরে বাকিগুলো সব মানে আমাদের এখানে টাকা নিয়েছে, তারা জমিগুলো দিয়েছে, মানে বন্ধক রেখেছে যাকে বলে। তো এরকম করেই আমাদের আজ অনেক দিনেই মানে এখনো পর্যন্ত নেয়নি। তো সেই কারণে আমরা এখনো চাষবাস করছি, তো জানি না কবে নেবে। তো যাই হোক এরকম করে তোমার সমস্ত কিছু ইয়ে করলাম, রেডি করলাম। আর আমাদের যে বড় পুকুরটা যেটা আছে, তো ওখানে মোটামুটি তোমার যতক্ষণ জল থাকবে ততক্ষণ চাষের জন্য ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। তো এরকম কোনো ইয়া নেই যে ইয়ে হয়ে গেলে আর জল দেবে না, তাই জল যতক্ষণ ততখানি দেবে, কারণ এটা হচ্ছে 16 আনার বাঁধ। আর এখন হয়তো লিজে দিয়ে দিয়েছে, তো এখন লিজে আছে, কিন্তু 16 আনার বাঁধ আছে। আর ওই দিকটাই আমরা এখন নাইলে আমি মেশিন নাইলে আগে যখন আমি যখন এইসব কাজ করতাম না তখন মাঠের সমস্ত কিছু করতাম, এই যেমন পেঁয়াজ লাগানো, তারপর সরিষা ভালো করে মানে জুত করে যেটা করা হয় একটু ভালোভাবে, তাইলে ভালোভাবে করলে কী হয়, গাছগুলো ভালো থাকে বা ইয়ে হয়, মাটি ঠিকঠাক দেখাশোনা সমস্ত কিছু করলে একটু ভালো মতো করে মানে ইয়া হয় আর কি, ফসলটা হয়। তো যাই ওখানটা সমস্ত কিছু ইয়া করে, তো ওখানে ভিডিওটা শেষ করেছি। তো যে ভিডিওটা ছিল, তো আমার নতুন বন্ধুদের জন্যই যে গুরুত্বপূর্ণ কথাটা বলছিলাম এটাই, যে যেহেতু এখানে কাজ করছো, কেউ যদি এখানে ভিডিও বানাচ্ছো বা কেউ ভিডিও বানাবো ভাবছো, মানে এটা তো একটা কাজ। তো কেউ যদি এইরকম কাজ করো, তো যে আশা নিয়ে কাজটা শুরু করবে সেই আশাটা পূরণ করার জন্য মানে সফল করার জন্য সবার আগে কি দরকার, এখানে সেটিংটা একদম একদম পুরো একদম ভালোভাবে সেটিংটা দরকার, মানে যা যা সেটিং থাকে সেসব সেটিংগুলো ঠিকঠাকভাবে করে নিতে হবে, তারপর তোমরা কাজ করো। তো এখানে কাজ করতে গেলে এখানে যেরকম নিয়মকানুন বা গাইডলাইন আছে সেসব মেনে কাজ করতে হবে, নিজস্ব কন্টেন্ট দিতে হবে, আর রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। তো আর সকল বন্ধুকে ভালোবাসা দিতে হবে, আর নিজেকেও মানে তাদের মধ্যেই ইয়ে করতে হবে। তো আর যদি আমার কোনো মানে কোনো নতুন বন্ধু যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি রিপ্লাই কমেন্ট করব আমার সাথে কীভাবে যোগাযোগ করবে। তারপর সমস্ত কিছু আলোচনা হবে এই ইউটিউব চ্যানেল সংক্রান্তে সমস্ত কিছু, এখানে আমি সমস্ত কিছু বলছি না। তো যাই হোক, তো
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।